ঠিক এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হলে কি রণক্ষেত্রে টিকে থাকতে পারবে যুক্তরাষ্ট্র? কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েই ব্যাপক নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা মোট এয়ার ডিফেন্স সিস্টেমের ৮০% নাকি ইরান যুদ্ধের ময়দানেই ফুরিয়ে গেছে। এখন তাহলে কি করবে মার্কিনিরা? প্রশ্ন হলো, সামরিক শক্তি বিবেচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র ঠিক কোন অবস্থানে রয়েছে? তিনটি দানবাকৃতির বিমানবাহী রণতরীতে ২ শতাধিক যুদ্ধবিমান সম্প্রতি মধ্যপ্রাচ্যে আনে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বলয় টিকিয়ে রাখতে অঞ্চলটির বিভিন্ন প্রান্তে কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি গেড়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে ছিল হাজার হাজার মার্কিন সেনা এবং প্যাট্রিয়ট ও থার্ড মডেলের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এসব সমরাস্ত্রের কাজই ছিল মূলত শত্রুপক্ষের যুদ্ধবিমান, মিসাইল কিংবা ড্রোন হামলাকে প্রতিহত করা। কিন্তু মার্কিনীদের চোখের দিকে আঙুল তুলে ইরান জানিয়ে দিয়েছে, কেবলমাত্র সামরিক শক্তি থাকলেই যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব নয়, পাশাপাশি প্রয়োজন সঠিক রণকৌশলও। তাই তো ইরানের মতো অপেক্ষাকৃত কম সামরিক শক্তির একটি দেশের কাছেই লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চলা যুদ্ধে ইরানের পাল্টা হামলার মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে প্রায় ২,২০০টি প্যাট্রিয়ট এবং ৪৫২টি থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। তবে তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে রক্ষা করতে সেই স্থাপনাগুলোতে এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পাল্টা হামলার মুখে মোট মজুদের ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ফুরিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর। সম্প্রতি এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ক্ষতির মাত্রা শুধুমাত্র এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে উত্তাপ ছড়ানো যুক্তরাষ্ট্রের সামরিক বহরের অন্যতম শক্তিশালী মিসাইল টমাহকের মজুদও নাকি শেষের দিকে। CNN-এর মতে, এই ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই সাম্প্রতিক যুদ্ধে ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরানের বিরুদ্ধেই যদি এমন বেহাল দশা হয় যুক্তরাষ্ট্রের, তবে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ালে কি হবে মার্কিনীদের? ইউক্রেনের বিরুদ্ধে টানা ৪ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবুও মস্কোর সামরিক ভাণ্ডারে অস্ত্রের কোনো প্রকার যেন টান পড়ছে না। বিশ্লেষকদের দাবি, যুদ্ধের এই ময়দানে ইউক্রেনের পক্ষে পরোক্ষভাবে লড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এমন শক্তিশালী অবস্থানের পরও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে ভুগছে তার দেশ, যার কারণে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করতে পারছে না কিয়েভ। ইরান যুদ্ধের মাঝে নিজেদের সামরিক বহরে টান পড়ায় মিত্রদেশ ইউক্রেনকে সাহায্য করতে পাশে দাঁড়াতে পারছে না যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি সমরবিদদের। এদিকে সামরিক শক্তির দিক থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থানে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৪৫টি দেশের সামরিক খাত নিয়ে গবেষণা করা সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর এর ঠিক পরের অবস্থানেই রয়েছে রাশিয়া। দীর্ঘদিন ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে রাশিয়ার, এমনটাই দাবি বিশ্লেষকদের। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। যদিও পারমাণবিক অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়া,
এ প্রসঙ্গে মার্কিন সামরিক গবেষণা প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের দাবি, রাশিয়ার কাছে এই মুহূর্তে প্রায় ৫,৪২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর মার্কিনীদের কাছে আছে ৫,০৪২টি। এছাড়াও সাম্প্রতিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা বলছেন, সমরাস্ত্র মজুদের এই ঘাটতি ভবিষ্যতে রাশিয়া কিংবা ভিন্ন কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর লড়াই করার সক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। সৃজন মাহমুদ, নিউজ 24।